পছন্দের নারীকে মহব্বত করুন। পছন্দের নারীকে যদি মহব্বত করে কাছে আনতে চান, আজকের এই তাবিজটি আপনার জন্য অত্যন্ত কার্যকরী, খুবই পাওয়ারফুল ভূমিকা রাখবে। যে কোনো ব্যক্তিকে আপনি ভালোবেসে একান্ত কাছে পেতে চাইলে এই তাবিজটি আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম মহাব্বতের চতুর্থতম তকবির নিয়ে আলোচনা করব। চতুর্থতম একটি ভালোবাসা এবং প্রেম মহাব্বতের একটি তাবিজ নিয়ে কথা বলবো, একটি এসএম নিয়ে আলোচনা করব। খুব সহজে যারা মহাব্বত এবং বশীকরণ করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য উপকারী। যারা ধৈর্য কম, যারা ধৈর্য হারা লোক, মানে ভালোবাসা এবং প্রেম ভালোবাসা করতে গিয়ে যারা প্রতারিত হয়েছেন, যে পিকটা আপনাদের সামনে আমি রেখেছি, এই সমস্ত কাজে যারা ব্যর্থ হয়েছেন, এই অবস্থার ভিতর থেকে যারা ফারক হয়েছেন, পৃথক হয়ে গেছেন, আলাদা হয়ে গেছেন। আগে সব কিছুই হয়েছে, এখন আর কিছুই হয় না, কথাও হয় না, দেখাও হয় না, কে কোথায় আছে সেটাও জানেন না। এমনকি আপনাকে ব্লক করে রাখা হয়েছে, আপনাকে ব্ল্যাক লিস্টে রাখা হয়েছে, আপনার কল লিস্টেও আপনার জায়গা নেই, মনের জায়গা তো দূরের কথা। এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন টেনশন, খাওয়া দাওয়া আপনার বন্ধ হয়ে গেছে। যারা প্রকৃত পক্ষে ভালোবাসছেন, মন থেকে যারা ভালোবেসেছেন, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে এক প্রকার মানসিক রোগী হয়ে গেছেন। ভালোবাসা করে যেজন, ভালোবাসার মর্ম বোঝে সেজন, ভালোবাসা করেনি যেজন, ভালোবাসা বোঝে না সেজন। ভালোবাসা এমন একটা জিনিস যেটা যে করেছে সেটা এই ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে উপভোগ বা এটা বোঝানো সম্ভব নয়। কারণ আপনি মাছ খাননি, কিন্তু আপনাকে মাছের গল্প দেওয়া হচ্ছে যে রুই মাছের স্বাদ এরকম, ইলিশ মাছের স্বাদ এরকম, বা গরুর মাংস খাইলে এরকম লাগবে, খাসির মাংস খাইলে এরকম লাগবে, মুরগির গোশত খাইলে এরকম লাগবে। এক একটা গোশত এক একটা স্বাদ, কিন্তু বোঝা যায়। কিন্তু ভালোবাসা এমন একটা কঠিন জিনিস যেটা যে করেছে সে ছাড়া কেউ বুঝবে না। ছোট্ট একটা তকবির, ছোট্ট একটা আমল, ছোট্ট একটা এসএম নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই যে এক লাইনের একটি তকবির আপনারা দেখছেন, এই তাবিজটি মূলত আপনার এই হারানো প্রেম, হারানো ভালোবাসাকে আপনার কাছে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। যদি কাজটা আপনি বিশ্বাসের সহিত আল্লাহকে সর্বশক্তিমান মনে করে যদি আপনার কাজটা করতে পারেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, অন্য যে কোনো ধর্মের লোক আছে, যারা বিভিন্ন ধর্ম অবলম্বী যারা আছেন, আপনার ধর্মকে আপনি উপাসনা করে আপনার ধর্মের গুরুকে আপনি প্রাধান্য দিয়ে কাজটা করবেন। তবে মুসলিমরা অবশ্যই অবশ্যই এই কাজটা করবেন শনিবার অথবা মঙ্গলবার ভোরবেলা ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে এই তাসবিহটি অঙ্কন করবেন। কিভাবে করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি। নিয়মটা যদিও লেখা আছে, তারপরেও এই নিয়মটা আপনাদেরকে অনেকে জানতে চাইবে, যার কারণে আমি বলতেছি। এই তাসবিহ দ্বারা নারী পুরুষ উভয়কে বশীভূত করা যায়। নারী হোক বা পুরুষ হোক, যাকে খুশি আপনি যে কাউকে আপনার ভালোবাসায় সারা জীবন কাছে রাখতে পারবেন, চাইলে কাছে রাখতে পারবেন। এই তাবিজটি আপনাদেরকে হাব্র জাফরান মস্কো দ্বারা জিহাতুন আদিয়াতুনের নিচে তাসবিহটি অঙ্কন করতে হবে। ঠিক আছে? এখন তাসবির নিচে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ও তাহার মাতার নাম লিখতে হবে, এবং তাসবির অঙ্কন করার দিনটি যেন অবশ্যই যে কোনো ভালো দিন হয়। তাসবিহটি এই যে তাসবিহটি, এই যে এসএম, এই যে তকবীর, এটা আপনাকে অবশ্যই 4টা দিনে, সপ্তাহের 4টা দিনে আপনি অঙ্কন করতে পারবেন। এক সোমবার, দ্বিতীয়ত আপনি শুক্রবার, তৃতীয়ত শনিবার, চতুর্থত মঙ্গলবার। এই 4 দিন আপনি এই নকশার অঙ্কন করতে পারবেন, এই তাসবির অঙ্কন করতে পারবেন। এই নিয়মে যদি আপনারা কাজটা করেন, আলহামদুলিল্লাহ কাজ হবে। আপনি মুসলিম হলে আল্লাহকে সর্বশক্তিমান মনে করে, বিরাজমান মনে করে কাজটা করবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,
আপনারা যারা কাজ করবেন আপনাদের স্রষ্টাকে স্মরণ করে আপনারা কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান মতামত আপনাদের জন্য আমি এই কমেন্টের জায়গাটা আপনাদের জন্য উন্মুক্ত রেখেছি। অবশ্যই শালীন ভাষায় কমেন্ট করবেন। ভালো মন্দ কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।